আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি দু একটা কথা বলতে চাই। যদি আমার এই কথাগুলো শোনেন আপনারা, আমি খুব আনন্দিত হব, খুশি হব। দেশ নিয়ে আমরা অনেকেই ভাবি, অনেক চিন্তা করি, অনেক টেনশন করি। বর্তমান যারা রাজনীতি করছে, নিজের স্বার্থ ছাড়া কেউ রাজনীতি করে না। আমরা ছোটোবেলায় দেখতাম নেতা তারা হতো যারা মানুষের জন্য জীবন দিয়ে দিত। আলহামদুলিল্লাহ, বর্তমানে এমন অবস্থায় আছি, আমার যেখানে স্বার্থ আছে আমি এখানে আছি। বাংলাদেশ যেভাবে আছে বর্তমানে, এভাবে দেশ চলতে পারে না। নির্বাচন হওয়ার দরকার। তো নির্বাচন হওয়ার জন্য আমি সবাইকে বলবো, অমুক দল ভালো না, অমুক রাজাকার, অমুক দল খারাপ, অমুক দল এই সেই। যারা কামড়াকামড়ি করতেছেন, আপনারা কি কুত্তার মতো হয়েছেন? কুত্তার মতো হয়েন না। কামড়াকামড়ি না কইরা আদর্শ দিয়া, আপনার বাস্তবতা দিয়া, কার কার্য পরিচালনা করে আপনি আপনার অস্তিত্বকে বোঝান যে আমি একজন প্রকৃত নেতার যোগ্য। আপনি নিজের নেতা হতে পারেন না। আপনি আরেকজনের বদনাম করেন, চুগলখড়ি করেন, কিপুট করেন, সুস্থ বন্ধ করে আপনি বাস্তবতায় এসে জনগণকে, মানুষের মনকে খুশি করে আপনি নির্বাচন করে আসেন। আপনাকে মানুষ ভোট দিবে। আজকে বিএনপি এত বড় দল, জামাত এত বড় দল, চরমনাই এত বড় দল, এনসিপি এত বড় দল। আমি সমস্ত দলকে সম্মান করে বলছি, আপনার দলকে আমি শ্রদ্ধা করি, আপনার দলকে আমি সম্মান করি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হলো, কামড়াকামড়ি বন্ধ করেন, আসেন। মানুষ আপনাকে যদি পছন্দ করে, ভালোবাসে, মানুষ আপনাকে ভোট দিবে। আপনাকে যদি মানুষ পছন্দ না করে, তাহলে আপনাকে ভোট দেবে না। এই জন্য দেশটাকে ভালোবাসার চেষ্টা করেন। দেশটাকে, আমাদের দেশটাই পায়ের নিচে মাটি নেই, আমরা জানি, সবাই জানি। তারপর আমরা সেভাবেই সেই পথে হাঁটতেছি। প্রতিদিন খারাপই, প্রতিদিন মারামারি, হত্যা, ডাকাতি, নির্যাতন চলছে। এই জন্য যারা রাজনীতিবিদ আছেন, আমি আপনাদেরকে বলবো, কামড়াকামড়ি বন্ধ করেন, রাজাকার তোকমা লাগা বন্ধ করেন, অমুক লাগা তোকমা বন্ধ করেন, ফেসিস্ট বন্ধ করেন, সমস্ত চুরি ডাকাতি বন্ধ করেন। আসেন মানুষের স্বার্থে, দেশের স্বার্থে রাজনীতিতে আসেন। আমরা আপনাকে সাহায্য করব ইনশাআল্লাহ। আপনারা মদ দিয়ে সকাল শুরু করেন, মদ দিয়ে রাত শেষ করেন, আর আপনি বলবেন এই বড় নেতা। নেতা তো মানুষ নির্বাচন করবে, নেতা মানুষ নির্বাচন করবে, আপনি না। এই জন্য কামড়াকামড়ি বন্ধ করেন। কামড়াকামড়ি করে অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে, আমাদের দেশটা অনেক ধ্বংস হয়ে গেছে। আর বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে বলবো, যদি আমার এই বক্তব্যটা কেউ শুনেন, সারা দেশের সমস্ত ওলামায়ে কেরাম এক হন। যদি এক না হন, 15 বছর না, আপনারা আরও 45 বছর পর্যন্ত আপনি মায়ের খাইতেই থাকবেন, চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনারা মার খাবেন। আপনাদের আপন কেউ নাই। আমরা মসজিদ নিয়ে কথা বলি, মসজিদের সভাপতি সেক্রেটারি আমার না, কেউ না আমার। কেউ আমাকে দেখতে পারে না, আপনাকে দেখতে পারে না। যখন আপনি সৎ কথা বলবেন, তখন সবাই আপনার শত্রু হয়ে যাবে, এটাই বাস্তবতা। এই জন্য আপনারা উলামায়ে কেরাম এখন, আপনারা যদি এক জায়গা থেকে আল্লাহু আকবার ধ্বনি দেন, তাহলে বাতিল কম্পিত হবে, বাতিল ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো, আজকে আমরা রাজনীতি করতেছি, রাজনীতির জায়গায় একজন কাফের, একজন মুসলিম একজন অমুসলিম দাঁড়িয়ে গেছে। একজন আল্লাহ আকবর ধ্বনি দিচ্ছে, একজন আল্লাহ আকবর ধ্বনির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। শুধু দুনিয়ার স্বার্থে, রাজনীতির স্বার্থে, অর্থের স্বার্থে আমার আল্লাহকে আমি পিছনে ফেলাই দিলাম। এরকম রাজনীতি আল্লাহ পছন্দ করেন না। আমার আপনার উপর যে কোনো সময় গজব আসবে, নিশ্চিত। আমরা পিছনে যারা আমাদের যে সরকার চলে গেছেন, তা কোনোদিনও ভাবে নাই যে আমরা পলায়া দেশ থেকে চলে যাব। কোনো নেতাও ভাবে নাই, আমরাও ভাবি নাই, আপনারাও ভাবেন নাই। সুতরাং কেউ ভাবি নাই কোনো সময় যে আমাদের আওয়ামী লীগ সরকার দেশ থেকে চলে যাবে। তবে একটা কথা আমি বলবো, ইতিহাসকে কেউ লুকায়েন না। ইতিহাস যেটা সত্য, ইতিহাসটাকে ইতিহাস হিসেবে রাখেন। ইতিহাস যেটা সত্য, এটা রাখেন। মিথ্যাটা বাতিল করে দেন, কিন্তু সত্য যেটা ইতিহাস, এটা যেন মানুষ জানতে পারে, জাতি জানতে পারে বাংলাদেশ কীভাবে হয়েছে, 36শে জুলাই কীভাবে হয়েছে, 71 কীভাবে হয়েছে, 71 কার অবদান কী ছিল। আমি চাই প্রত্যেকটা নেতার নাম থাকুক, সারা বিশ্ব স্মরণ করবে, সারা জাতি স্মরণ করবে। আজ থেকে পিছনের প্রজন্ম যারা আসছে, এরা তো 71 সম্পর্কে কিছুই জানবে না, সব দুই নম্বরই চলছে। জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব,
ইতিহাস নিয়ে কেউ ঘাটাঘাটি করবেন না। ইতিহাস যদি যেটা বাতিল, হ্যাঁ বাতিলটা সংস্কার করেন। যেটা সত্য ইতিহাস মানুষ জানার দরকার, প্রজন্ম জানার দরকার। দেশ যারা ভালোবাসবে তাদের এই দেশটাকে ধারণ করা দরকার। আমি একজন দেশপ্রেমিক হিসাবে, দেশকে ভালোবাসি হিসাবে, আমি একজন সাধারণ মানুষ হিসাবে, আমি একজন দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে আমি কথাগুলো বললাম। রাজনীতি করেন কোনো সমস্যা নেই, মানুষকে কষ্ট দিয়েন না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনি কিসের জন্য চিল্লাচিল্লি করেন সবাই জানে। এই জন্য চিল্লাচিল্লি বন্ধ করেন, তোপমা লাগানো বন্ধ করেন, সুগুল করবার বন্ধ করেন, পিছনের বদনাম করা বন্ধ করেন, সত্যের পথে থাকেন, সামনের দিকে আগে যান। মানুষ কি বলছে এটা দেখার দরকার না, আমি কি করছি এটা জানার দরকার, বোঝার দরকার। আমি কিভাবে টাকা অর্জন করেছি, আমি কিভাবে বড় হচ্ছি, আমার কার্যক্রম কি চলছে, আমার জন্য মানুষ আমাকে চাই কিনা, মানুষ আমাকে ভালোবাসে কিনা, মানুষ আমাকে নির্বাচিত করবে কিনা। মানুষ নির্বাচনের দিন প্রমাণ করে দিবে আমাকে ভালোবাসে কিনা। টাকা দিয়া, অর্থ দিয়া না, কেউ কাউকে ভালোবাসে এভাবে কিনা যায় না। আপনাকে ভয়ে মানুষ সালাম দেয়, মহব্বত করে না। এই জন্য আপনাদের কাছে আমার দোয়া রইল, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই দেশটাকে সুন্দরভাবে গড়ার তৌফিক দান করে। আজকে আরেকটা কথা হলো, আমরা যে কামড়াকামড়ি করছি, অমুকে মারছি তমুকে মারছি, এটা করতে দিচ্ছি না, এটা করতে দিচ্ছি না। আমরা যখন ক্ষমতায় থাকবো না, আপনারা যখন আসবেন, তখন আপনি আবার আমাদেরকে মারবেন। আমরা এখন মারতেছি আপনারা আবার মারবেন। আবার আপনারা যখন আবার স্তম্ভ হয়ে যাবেন, তারা আপনাদেরকে মারবে। আবার তারা যখন ক্ষমতা ছেড়ে দেবে, তখন আমরা তাদেরকে আবার মারবো। এই মারামারি চলতেই থাকবে। কুত্তায় কোমরে কামড় দিলে কুত্তায় কি পায়ে কামড় দেওয়া যায়? তো যদি কুত্তার পায়ে কামড়ই দেওয়া যায়, তা আমিও কুকুরও হয়ে গেলাম। তার সাথে আর আমার সাথে কোনো ব্যবধান নাই। বিচার কিসের? বিচার তো আপনার আদালত, নেই তো আপনার আদালত। আপনার নেই, আপনি ভুলে গেছেন, সত্যটা ভুলে গেছেন। এই জন্য কামড়াকামড়ি বন্ধ করি। আপনি আপনার আদর্শ দিয়ে বাস্তবায়িত হন। আপনি আপনার কার্যক্রম দিয়ে মানুষের কাছে পরিচালনা করেন। মানুষকে বলেন যে আমি একজন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আমি মানুষকে, দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য কিছু করতে পারি। আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা সাবস্ক্রাইব চাই। কমেন্ট করে জানাবেন যদি ভিডিও খারাপ হয়ে থাকে। কথাগুলো যদি খারাপ লাগে আমাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ।